হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু MK কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো আর সবাই খুবই ভালোভাবে ঈদ করে সুস্থ আছো। তো যেহেতু কুরবানি ঈদ, সবার বাড়িতেই এখন ঘরে ঘরে মাংসর ছড়াছড়ি, সেজন্য এই মাংস দিয়ে ভীষণ মজার একটা সবার পছন্দের রেসিপি, ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে কিভাবে চুলাতে শিক কাবাব করা যায় তার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই এটা তৈরি করতে কি কি লাগছে। গরুর মাংস দিয়ে শিক কাবাব করার জন্য এখানে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি, আর এই মাংসগুলো আমি এরকম লম্বা ফিতার মতো করে কেটে নিয়েছি। এগুলো ছোট বড় করে কাটলে অসুবিধা নেই। তো এখন এগুলো আমি মাংসগুলো চাকু দিয়ে একটু থেতলে নিব। এখন আমি একটা চাকুর পিছন সাইড দিয়ে এই মাংসগুলো এইভাবে থেতলে নিব, যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। এই কাজটা শিল দিয়েও করা যেতে পারে, কিন্তু শিল তো অনেক ভারী, মাংসটা একদম থেতলে ভর্তা হয়ে যেতে পারে। সেজন্য চাকুর পিছন সাইড দিয়ে করাই সবচেয়ে বেটার। এইভাবে আমি এক পাশে করে নিয়েছি, আর এক পাশেও আমি উল্টে দিব, এই পাশেও করে নিব। এইভাবে আমি সবগুলো মাংস একটু থেতলে নিব। সবগুলো মাংস আমি থেতলে নিয়েছি। এখন আমি এটার মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব। 500 গ্রাম মাংসের জন্য এখানে আমি 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জয়ফল জয়ত্রী বাটা। এই জয়ফল জয়ত্রী বাটা যদি কারো কাছে না থাকে তাহলে এই ক্ষেত্রে বিরিয়ানির মশলা ইউজ করা যেতে পারে, কারণ বিরিয়ানির মশলার মধ্যেও জয়ফল জয়ত্রী দেওয়া থাকে। 1 চা চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এটা। তারপর দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, এটাও ভাজা ধনিয়ার গুঁড়া। দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। আর দিচ্ছি 1.5 চামচ লবণ। লবণ মরিচটা তোমরা স্বাদ মতো দিয়ে নিও। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা পেঁপে খোসা সহ বেটে নিয়েছি সেটা। এই খোসা সহ কাঁচা পেঁপেটা এটা এই কাবাবটার জন্য খুবই জরুরি, কারণ এই পেঁপে বাটাটা মাংসটাকে সফট রাখতে সাহায্য করে। আর দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা মাংসটাকে অনেকটা ক্রিস্পি করবে এবং বাইন্ডার হিসাবে কাজ করবে। আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এই শিক কাবাবটার জন্য সরিষার তেলটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে এই মাংসটা খুব ভালোভাবে মেখে নিব। এই ভালো করে মাংসটা মাখার মধ্যেই কাবাবের আসল টেস্ট। এটা খুবই সুন্দরভাবে চতুর্দিকে নেড়ে চেড়ে ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। মাংসটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, কিন্তু এটার মধ্যে আরেকটা জিনিস দিতে হবে, সেটা আমি ভুলে গিয়েছি। সবশেষে আমি দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা 2 টেবিল চামচের মতো। এটা আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য লাস্টে দিচ্ছি। অসুবিধা নাই, এটা দিয়ে আমি আবার মেখে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাগুলো আমি ভালো করে ভেঙে মাংসের সাথে মিশিয়ে দিব। আর একবার আমি এটা মেখে নিচ্ছি। এই মাংসটা যত ভালো করে মাখা হবে কাবাবের টেস্টটা ততই ভালো হবে। মাংসটাকে আমি খুবই সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমি এটা একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটা ঢেকে দিব এবং এটা আমি ওভারনাইট রেখে দিব। এটা আমি ভালো করে র্যাপার দিয়ে ঢেকে নিয়েছি। এখন এটা আমি ওভারনাইট রেখে দিব ম্যারিনেটের জন্য। এটা
ওভারনাইট যদি সময় না থাকে কারো 4-5 ঘন্টা তাও মিনিমাম রাখতে হবে ম্যারিনেট করে। তারপরে এটা আমি ভাজার প্রিপারেশনে চলে যাব। ফিরে আসছি ওভারনাইট পরে। বিফ শিক কাবাবের মাংসগুলো আমি সারা রাত ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এটার কাগজটা খুলে নিয়ে এটা আর একটু মাখিয়ে নিব। পরে এটা আমি কাঠির মধ্যে এক এক করে সুন্দর করে গেঁথে নিব। কাবাবের মাংসটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এটা একটা করে শিকের মধ্যে আমি এরকম সাসলিক কাঠির মধ্যে এটা আমি এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এটা লাগাবো। এরকম লাগিয়ে পরে এরকম আবার প্যাঁচ দিয়ে এইভাবে আমি কাঠির ভিতরে সবগুলো মাংস গেঁথে নিব। এটা আমার বেশ বড় পিস, এখানে আমি আরেকটা ছোট পিস দিব। এইভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা আমি সুন্দর করে কাঠির মধ্যে আটকে নিলাম। এখানে আমি আরেকটা পিস দিচ্ছি। এটা এভাবে একটু পেঁচিয়ে পেঁচিয়ে দিতে হবে। আমি একটা করে কাঠির মধ্যে এটা গেঁথে নিব। আরেকটা আমি গেঁথে নিচ্ছি। এটা এইভাবে দিয়ে এটা একটু ঘুরিয়ে পাকা পাকা করে পেঁচে পেঁচে দিতে হবে। এটা যদি মাংসটা ছিঁড়ে যায়, ছোট হয়ে যায়, অসুবিধা নাই, এইভাবে কাঠির সাথে গেঁথে নিলেই হয়ে যাবে। বড় পিস গেঁথে নিয়েছি, এই পিসটা ছোট হয়েছে, সমস্যা নাই। এটাও এরকম প্যাঁচ দিয়ে একটু সবগুলো মাংসই এভাবে গেঁথে নেওয়া যায়, ছোটই হোক আর বড়ই হোক, কোনো অসুবিধা নাই। এটা আবার বড়, এই বড়োর সাথে আমি ছোট মিলিয়ে দুটো দিচ্ছি, আর যেটা বড় সেটা একটা দিয়েই গেঁথে নিয়েছি। এই যে আমার শিক কাবাবের কাবাবগুলো সব কাঠিতে গেঁথে নেওয়া হয়েছে। এখানে আমার 500 গ্রাম মাংসে 8টা কাবাবের কাঠি তৈরি হয়েছে। এখন এটা আমি ভেজে নিব। শিক কাবাবগুলো ভাজার জন্য এখানে আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি এবং ফ্রাই প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়েছি। এটা সরিষার তেল দিয়েই ভাজতে হবে। এখন আমি এই কাঠিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এগুলো আস্তে জালে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। বেশি দিব না, 3 পিস করে দিচ্ছি। আমি এখন এই কাবাবগুলো এক সাইডে হয়েছে, এটা এখন আমি উল্টে দিচ্ছি। এই যে এক পাশে খুব সুন্দর হয়েছে, এইভাবে আমি সবগুলো উল্টে দিচ্ছি। এই যে দেখো এক পাশে কি সুন্দর পোড়া পোড়া হয়ে ভাজা হয়েছে, এটা আমি অপর পাশেও সেম ভাবে একদম লালচে করে ভেজে নিব। এইভাবেই আমি চতুর্দিকে ঘুরে ফিরে এটা ভেজে নিব। এটা কিন্তু ঢাকা যাবে না, কারণ এই মাংসটা ম্যারিনেট করেই অনেকটা সফট হয়েছে। এখন ভাজতে গেলে হয়তো ভেঙে যাবে, সেজন্য খুব সাবধানে মিডিয়াম জাল দিয়ে এটা ভেজে নিতে হবে। শিক কাবাবগুলো আমার চতুর সাইডে উল্টে পাল্টে দেখো কি সুন্দর করে ভাজা হয়েছে। এখন আমি এটা একটা একটা করে উঠিয়ে নিব। এইভাবে আমি সবগুলো শিক কাবাব ভেজে নিব। এই যে বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল, কি সুন্দর দেখতে, খুবই মজার, ছোট বড় সবার পছন্দের শিক কাবাব। এই শিক কাবাবটা আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখো এটার ভিতরে কতটা সফট আর জুচি হয়েছে। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।